আপনারা এই এমপ্লিফায়ারের ক্যাবিনেটটা দেখতে চেয়েছিলেন, এটা আর কি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ঝালাই দিয়ে একবারে রং টং সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর এটার যে কোয়ালিটি হয়েছে অসাধারণ কোয়ালিটি। আপনাদের একটু ভালোভাবে পিছনে দেখাই। এখানে আপনার সব লাইনগুলো দেওয়া আছে। এটা 4টা ছিল আর 4টা মডিফাই করে ভিড়ানো হয়েছে। আর এটা ফ্যান আর দেখতে পাচ্ছেন। আর এ পাশে যে ফাঁকটা আছে, আমরা যখন এটা নাট দিয়ে বডির সাথে এটা লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন, তখন আর কোনো ফাঁক থাকবে না। আর রংটা কেমন হয়েছে আশা করি জানাবেন। আমরা এটাকে খুলি, দেখি যে আসলে এটার ভিতরে কি এমন দেয়া রয়েছে। আসলে ক্যাবিনেটটা অনেক ভারী, অনেক শক্তপোক্ত, অনেক বেশি। আপনাদের যদি বলি, আমি এই সামনে থেকে এই পিছনে আছে 26.5 ইঞ্চি। যদিও আসলে আমি একা মানুষ, একটু মেপে দেখাইলে হয়তো ভালো হতো, তবে আমার কাছে এত বড় স্কেল নেই, ফিতা দিয়ে তো আসলে ক্যামেরা একা সম্ভব না। তবে এই পাশ থেকে আমি এবার মেপেছি, ওই পাশ থেকে এই পাশে 26.5 ইঞ্চি আছে। আমরা এখন সামনের ডায়ালের দিকে যাব, যে আসলে সামনের ডায়ালে আসলে কি আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের এমপ্লিফায়ার ক্যাবিনেটের সিস্টেম। এখানে দুইটা আপনার ভলিউম হবে। আর আমরা জাহাজের এই ফ্যান দুটা ব্যবহার করব। আর ওখানে দুইটা ইয়ারপাসের জন্য রেখেছি। এখানে আপনারা সবাই জানেন এমপ্লিফায়ারের জন্য 4টা পুট দেওয়া থাকে আউটপুটের জন্য। আর এখানে সার্কিটটাও আমাদের কাছে রয়েছে। আমরা এই 4টাকে মডিফাই করে ভিড়িয়েছি। আর বয়টা আপনার এখান থেকে আমরা এতটুকু জোড়া দিয়ে মনে করেন প্রায় 7-8 ইঞ্চির মতন আর কি একটু বড় করেছি। এই পাশ থেকে এখন ওই পাশে হয়ে গেছে অনেক বড়। আর এটার একটা মেশিং তৈরি করব আমার নিজের জন্য। এই ফ্যানগুলো ব্যবহার করছি, এগুলোতে খুব ভালো মানের বাতাস দিচ্ছে। আর আপনাদেরকে যদি একটু কালার দেখাইতে যাই, দেখতে পাচ্ছেন এটা আমি নিজেই কালার করেছি। স্প্রে যে রঙটা পাওয়া যায় সেটা দিয়ে কালার করেছি। আর এটার যে আসলে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টটা দেখা যাবে না, কারণ এটা আমরা স্কেপের ভিতরে ভরবো, যেহেতু অনেক বড় মেশিন। আর ওই মেশিনের জন্য আপনারা এই যে ট্রান্সফরমারটা রয়েছে, আমি এটা কমপ্লিট হয়ে গেছে। এটার একটা রিভিউ আপনাদের ইনশাল্লাহ দেবো। এটা প্রায় 18 কেজির কাছাকাছি ওয়েট রয়েছে। এটার ব্যাক প্যানেলটা আপনারা দেখেছেন। তা আসলে আমার মডিফাইটা কেমন হয়েছে আশা করি জানাবেন। আর আমরা কম বেশি সবাই জানি সাধারণত এমপ্লিফায়ার পিছনে 4টা পুট লাগানোর আর কি সিস্টেম থাকে, 4টা তার লাগানোর জন্য। এখানে 8টা তার লাগানো যাবে। আমরা এটা এমনভাবে একটা সিস্টেম করবো, এটা দিয়ে আমরা 2 পেয়ার মাল লোড দেবো। আপনি বলতে পারেন এটা 4 চ্যানেল একটা এমপ্লিফায়ার হবে আর কি। আপনাদের মাঝে শেয়ার করলাম বিষয়টা, এটা 4 চ্যানেল একটা এমপ্লিফায়ার হবে। আর এই পাশ থেকে বিশাল বড়। আর ক্যাবিনেটটা কিন্তু যথেষ্ট হার্ডি। এটার কাটা রিভিউ আমাদের দেওয়া রয়েছে। অনেক ভাই দেখতে চেয়েছিলেন, বিদায় আজকে আর কি রিভিউ করা। যেহেতু এখন কাজে শুরু করব, কিছু কাজ আছে। যেখানে যে P11টা থাকে, এখানের ছিদ্রটা ছোট ছিল, এটা আমরা বড় করে নিয়েছি। টুকিনাকি কাজ করেছি আমরা। এখানে 6 ইঞ্চি মাপের যে ফ্যান, সেটার ছিদ্র করে নিছি। নেক্সট টাইমে যদি আমাদের প্রয়োজন হয় আমরা এটা ব্যবহার করব। আর এই শীটটা একটু বেশি মোটা, আর এই শীটটা একটু চিকন। যদিও সব জায়গাতে আসলে মোটা শীটটা পাওয়া যায় না, এই শীটটা কিন্তু খুবই হার্ডি। এই শীটটা একটু তুলনা হিসাবে একটু নর্মাল, তবে কোয়ালিটি ভালো। এটার বিস্তারিত আরও রিভিউ আপনাদের ইনশাল্লাহ দেব। সার্কিটটা আমাদের কিছু দিনের ভিতরেই চলে আসবে, 1 সপ্তাহের ভিতরেই। সেটার সাউন্ড টেস্ট করে যদি দেখি যে না, ওই সার্কিটটা সব কিছু ঠিকঠাক আছে, তখন আমরা এমপ্লিফায়ারটা কি কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের ট্রান্সফরমার রেডি, ক্যাবিনেট রেডি। এখন শুধু জাস্ট আমরা এখানে 16টা ক্যাপাসিটার ব্যবহার করব। জাহাজের 16টা ক্যাপাসিটার ট্রান্সফরমার থাকবে। আর সার্কিট মার্কেট এগুলার নিয়ে একটা ইত্যাদি আপনাদের ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।